কাকু তুমি না খুব ভালো। বাবু, এই বাবু। এমা আমাকে ধরতে গেল তুই, বলতে আমাকে। আরে বোকা, তোকে তো আমি অপহরণ করে নিয়ে যাচ্ছি। দাদু, দাদু বাঁচাও দাদু, এই কাঁদি তেলে আমাকে অপহরণ করছে। দাদু বাঁচাও। টানতি তেলে থাল বলছে আমাকে, তোর না আমাকে ঠেলে দে, আমার দাদুকে বলে দেবো কিন্তু। বাড়া, তোমার দাদু আমার বাল চিড়বে। গুরু, কি গো গুরু, কোথায় তুমি? এইদিকে আসো তাড়াতাড়ি। গুরু আজকে আমার উপর খুব খুশি হয়ে যাবে। লেওরা মাল ধরে নিয়ে এসছি। আজকে গুরু থেকে বাংলা খাওয়ার জন্য কিছু টাকা নিতে হবে। টানতি ঠেলে আমাকে ঠেলে দে বলছি। বালা, আমাকে ঠেলে কি করবি তোরা? আমাকে ঠেলে দে বলছি। গুরু তাড়াতাড়ি আসো লেওরা। আরে এই শান্তির পোলা, হাল্লা চিল্লা কিসের করতাছ? গুরু এই তো দেখতে পাচ্ছ না গুরু, মাল ধরে নিয়ে এসেছি গুরু। ওটা আমি দেখতে পারতাছি, এখানে চিল্লানোর কি আছে? চোদনার পোলা, মাল ধরে আনছস একেবারে আটি বাইন্দা তুলছস। গুরু আজ তো মাল ধরে এনেছি, তোমার তো এই মাল থেকে অনেক ফায়দা হবে। তো বলছি যে আমার পকেটে যদি কিছু গুজে দিতে, পকেট তো বাড়া একদমই ফাঁকা। কি হয়েছে বাড়া? সারা মাস আমার টাকার গার মাইরা চলস, আর এখন তুই মাল ধরে আই না? বড় বড় কথা। এখন কোনো টাকা পয়সা নাই, মাল রাখা এখান থেকে ফোট। টানতি ঠেলে আমাকে বালা এখানে কিডন্যাপ করে এনেছিস, আমাকে ঠেলে দে বলছি। ওই লেওরা, এখন আমার মুখের দিকে কি তাকাইয়া দেখতেছস? ফোট এখান থেকে। বাবা, এত বছর ধরে গুরুর সাথে কাজ করছি, গুরু যা যা করতে বলছে সবকিছুই করেছি, আর গুরু আজকে আমাকে আমি টাকা চাওয়ার সাথে সাথে এইভাবে বলে দিল। বাড়া, সবসময় গুরুর চেলার মতন হয়ে থেকেছি, গুরুর ভালোটাই সবসময় চেয়েছি, আর গুরু আমাকে এইভাবে বলে দিল। 10টা টাকাও দিল না আমাকে বাংলা খাওয়ার জন্য। এত কিছু করার পরেও শেষে গুরু আমাকে গুরুর আড্ডা থেকে তাড়িয়ে দিল। গুরু আমি ঠিক করে নিয়েছি, আমি আর কোনো কাজই করবো না তোমার। আজকের থেকে আমি তোমার কাজ ছেড়ে দিলাম। কিন্তু লেওরা, আমি এর প্রতিশোধ নেব। গুরু তুমি শুধু দেখে থাকো, আমি এর প্রতিশোধ কি করে নেই। লেওরা আমাকে তাড়িয়ে দিলে তো তুমি, আমি এবার দেখাচ্ছি আমি কি জিনিস। এই কোবরা কি জিনিস। কি বৌমা, তুমি এমন করে আছো কেন? কি হয়েছে? দেখছো না মা, স্কুল ছুটির টাইম পার হয়ে 2 ঘন্টা হয়ে গেল, এখনো ভতনা ঘরে ফিরলো না। এ মা, ভতনা এখনো ঘরে ফিরেনি? আমি তো ভেবেছি ঘরে ফিরে ব্যাগ রেখে খেলতে গেছে। হ্যাঁ গো মা, কোনোদিন তো এমন করে না ভতনা, স্কুল ছুটি দেওয়ার সাথে সাথে ঘরে ফিরে আসে। আজ এত দেরি করছে, ওর কিছু হয়ে গেল না তো আবার? এ মা, বৌমা এসব কি কথা বলছো তুমি? ভতনার আবার কি হতে যাবে? গিন্নি, এই যে বাজার করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি ভাত 2 মুঠো বানিয়ে দাও তো, খিদে পেয়েছে খুব। তোমার তো শুধু গেল আর ধান্দা, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে খবর রাখো তুমি। এই লেওরা, আবার বাড়িতে কি হতে যাবে? আমি আবার কি খবর রাখবো? তোমার নাতি ভতনা এখনো ঘরে ফিরেনি, স্কুল তো কখনই ছুটি দিয়ে দিচ্ছে। কি এখনো ঘরে ফিরেনি? ওই চোদনাটা দিন দিন খুব বার বেড়েছে, মনে হচ্ছে বন্ধুদের সাথে মিলে বিড়ি খাচ্ছে। কি যাতা বলছো তুমি? তুমি গিয়ে একটু দেখতে পাচ্ছ না? না লেওরা, মনে হচ্ছে আমার এই জন্মে শান্তিতে থাকা হবে না। আগে আমার 12 ছেলেটা জ্বালিয়ে খেয়েছে আমাকে, এখন লেওরা আমার নাতিটাও আমাকে জ্বালিয়ে খাচ্ছে। গিয়ে দেখি কি আর করবো, 2 12 মিলে তো আমার জীবনটা গাড় মেরে খাচ্ছে। কাকড়া, এই কাকড়া, এই কাকড়া, তোদের বাড়িতে ভতনা আছে নাকি রে? কি দাদু, তুমি আমাদের বাড়িতে? এই তোদের বাড়িতে ভতনা আছে নাকি রে? ডাক দে তো, ওই মালটা রাতকে সেটা ভেঙেই ঘরে নিয়ে যাবো। না না দাদু, আমাদের বাড়িতে তো ভতনা আসেনি। কি হয়েছে? তোদের বাড়িতে ভতনা নেই তো? তোলে ওরা ভতনা গেল কোথায়?
ভতনা বালি পিলেনি, তার মানে ওই পুতুল আনতে গিয়েছে, ওখান থেকে কিছু হয়েছে নাকি? পুতুল মানে কিসের পুতুল আনতে গিয়েছে ভতনা? এই লেওড়া খুলে বলতো একটু। আরে দাদু, আমাদের স্কুলে আজকে হেডমাস্টার এসেছিল। আমাদের স্কুলে হেডমাস্টারই বললো আমাদেরকে নিজের হাতের মাটির পুতুল বানিয়ে নিয়ে যেতে। তারপর আমরা দুজন একসাথে আসছিলাম বাড়ির দিকে, তখনই এক অজানা লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল ফিলিতে পুতুল নিয়ে যাও, পুতুল নিয়ে যাও। তখন ওই ভতনায় ওখান থেকে ফিলিতে পুতুল আনতেই চলে গেছিল আমাকে ছেলে। তাহলে তো মনে হচ্ছে যেটা ভাবছি সেটাই। বাড়া ভতনা তো কিডন্যাপ হয়ে গেছে লেওড়া। লেওড়া বাড়া ভতনা তাহলে কে কে কিডন্যাপ হয়ে গেছে? বাড়া এবার আমি কি করব? কি রে লেওড়া, কখন থেকেই দেখছি বসে বসে এটা ওটা ভেবেই যাচ্ছিস, কি ভাবছিস? আরে ওই তো বাড়া, তুই বললি না ওই পাশের গ্রামের টুম্পা বৌদি ভিডিও লিক হয়েছে, ওই তো বাড়া ওটা নিয়েই ভাবছি। তাতে কি হয়েছে লেওড়া? নাকি যেই ভিডিও লিক হয়েছে সেই ভিডিওতে তুই ছিলি? আরে ধের বাড়া, ওই ভিডিওতে আমি থাকতে যাবো কেন? বাড়া ওই ভিডিওতে থাকতে পারলে তো ভালোই ছিল লেওড়া, বাড়া পুঙা মারা হয়ে যেত। বাড়া কখন থেকে ভাবছি আমি এটা ভিডিওটা লিক হয়েছে, এখন অব্দি বাড়া দেখতেই পেলাম না ভিডিওটা। ও বাড়া ওই ব্যাপার নিয়ে ভাবছিস? হ্যাঁ লেওড়া, ওই ভিডিও তো বাড়া আমিও দেখতে পাইনি এখন অব্দি। কিন্তু লেওড়া তুই যে বললি তুই ব্যবস্থা করবি, কই লেওড়া তুই তো কোনো ব্যবস্থা করতে পারলি না ভিডিওর। বাড়া আমি কি করব, আমি তো পেলামই না লেওড়া। ল্যাংটা, এই ল্যাংটা, এই দিকে আয়। ছ্যাঙ্গাদা, এই দিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে বাড়া? হ্যাঁ, ক্লাবের বাইরের থেকে কাকের মতো চেঁচাচ্ছিস কেন? আরে ল্যাওড়া, চেঁচাচ্ছি কি আর এমনি, ওইদিকে তো বাড়া কেলো হয়ে গেছে। আরে চোদনা, কি কেলো হয়েছে একটু খুলে বলবি তো? বাড়া ল্যাংটার ছেলে ভতনা কিডন্যাপ হয়ে গেছিল ওরা, আমি তো রাস্তার দিকে শুনে আসলাম। কি লেওড়া ভতনা কিডন্যাপ হয়ে গেছে? এই চোদ না, তুই বাড়া এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? বাড়া আমার ছেলেকে কে কিডন্যাপ করবে? আরে বাড়া আমি সত্যি কথাই বলছি, ভতনাকে স্কুল থেকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। বাড়া যারা কিডন্যাপ করেছে ওদের আর রক্ষে নেই। ল্যাংটার ছেলে যা বাউড়া চোদা। কি বললি শান্তি ছেলে? আমার ছেলে বাউড়া চোদা? তা নয় তো কি, তোর ছেলে যা বাউড়া চোদা কিডন্যাপারদের গাড় মেরে চলে আসবে। পেটকা চুপ করবি তুই? এবার আমাদের ভাবতে হবে কি করে ল্যাংটার ছেলেকে উদ্ধার করব আমরা। আমার ভতনা কোথায়? আমি কিছু জানি না। আমার ভতনা কোথায় গেছে? বাবা আমার ভতনাকে আমার কাছে এনে দিন। বৌমা আমি তো চেষ্টা করেই যাচ্ছি। আমার ভতনা আমার খুব আদরের, আমি আমার ভতনাকে ছাড়া থাকতে পারবো না। লেওরা আমি একটা বালের বাপ হয়েছি, নিজের ছেলে কিডন্যাপ হয়ে গেছে, আর লেওরা আমি এখন অব্দি কিছু করতে পারলাম না। ল্যাংটা বাড়া তুই কিছু চাপ নিস না, দেখিস কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কি গো, তুমি কি শুধু এখানে দাঁড়িয়ে থাকবে? তুমি কি কিছু করতে পারছো না তোমার নাতিটার জন্য? গিন্নি আমি আর কি করবো বাড়া, আমি তো খুঁজে আসলাম, কোথাও তো দেখতে পেলাম না দাদু ভাইকে। এখন কে কিডন্যাপ করেছে সেটাও তো বুঝতে পারছি না। আমি কিছু জানি না, আমি আমার ভতনাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব। দাদা, ও দাদা বাড়িতে আছে নাকি? এই ল্যাংটা বাইরে যেন কে ডাকছে। দাদা এইদিকে আসুন তাড়াতাড়ি, আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। দাদা আপনার সাথে খুব জরুরি কথা ছিল একটা। কথা ছিল মানে? আমার সাথে কি কথা ছিল? আর আমাকেই বা কি করে চিনলেন আপনি? দাদা আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। এই লেওড়া দেখ, এমনিতেই এবার আমার বাড়ির পরিস্থিতি ভালো নয়, যা বলবি ভালো মতন বল, না হলে এখান থেকে ফোট। বলছি যে দাদা আমার খুব ভুল হয়েছে, মানে মানে আমি আপনার নাতিকে কিডন্যাপ করেছি।
কি? আন্টি ছেলে, তোর এত সাহস আমার ছেলেকে কিডন্যাপ করে আমার বাড়িতে এসে বলছিস আমি তোমার ছেলেকে কিডন্যাপ করেছি? এ মা, না 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 না, আমি তো কিডন্যাপ করেছি, এটা ঠিক, কিন্তু বাড়া আমি তো নিজের থেকে কিডন্যাপ করিনি। বাবা বাড়া, আমার গুরু বলেছিল কিডন্যাপ করতে। ও বাড়া, এটা তো চেলা, আসল গুরু বাকি আছে, ওই মালের সেটা ভাঙতে হবে। আমি কিডন্যাপ করেছি, আপনারা চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন, কিন্তু বাড়া আমার কথাটা শুনে নিন। কি হয়েছে? আমার ছেলেকে কিডন্যাপ করে তোর কথা শুনতে হবে? এই চোদ না, আমার দাদু ভাই কোথায়? ভালোই ভালোই বল বলছি, না হলে ধরে এখানেই সেটা জাম করে দেবো মেরে। আদা, রেগে যাবেন না আপনি, আমি আপনাকে সবকিছু বলছি আর নিয়েও যাচ্ছি আমার গুরুর কাছে। কিন্তু কাকু, ব্যাপারটা কি হলো? এই চোদনার ছেলে কিডন্যাপ করেছে আমাদের ভতনাকে, ওর গুরু বলেছে বলে, আর এখন আমাদের কাছে এসে বলছে ওর গুরু কিডন্যাপ করেছে, আবার নিয়েও যেতে এসেছে আমাদেরকে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি গুরুর সাথে আছি এখন অব্দি, আর গুরু যা যা বলতো সবকিছু করেছি, গুরুর চেলার মতন গুরুর সাথে থেকেছি। আজ আমি আমি আজ আমি বাংলা খাওয়ার টাকা চেয়েছি বলে গুরু আমাকে তাড়িয়ে দিল, যা তা বলে দিল আমাকে। ওই শান্তির ছেলে গুরু সেটা ভেঙে একদম জাম করে দেবে। আমি বলছি চলুন, আমি দেখিয়ে দিচ্ছি গুরুর আড্ডা। শান্তির ছেলে, এত বছর ধরে তোর সাথে কাজ করছি, আজ লেওরা তুই আমাকে অপমান করে তাড়িয়ে দিলি। শান্তির ছেলে আমাকে মালটি যেভাবে ঝুলে আমার বাবা আমার দাদু জানতে পারলে তোদের ঠেতা ভাঙবে দেখিস। তোর না থাল বলছে আমাকে। এই কেউটে, ওর বাড়িতে খবর দিছস? আমাদের টাকা লাগবে 5 লাখ টাকা। এখনো তো খবর দেইনি, এই তো এখনই খবর দেবো ফোন করে, বলবো যে 5 লাখ টাকা না দিলে তোদের ছেলে আর ঘরে ফিরবে না। বলছি যে গুরু, 5 লাখ টাকা পেলে আমাকে একটা বাইক কিনে দেবে, রয়্যাল এনফিল্ডের, আমার ছোট থেকে খুব শখ। আচ্ছা ঠিক আছে রে কেউটে, দিমু কিন্না। গুরু তুমি খুব ভালো গুরু, তুমি মহান গুরু। আমার না খুব শখ ছিল ছোট থেকে রয়্যাল এনফিল্ড বাইক কিনবো। শালা মাদারের বাচ্চা, আমার নাতিকে কিডন্যাপ করে আমার থেকে টাকা নিয়ে রয়্যাল এনফিল্ড বাইক কিনবি? দাদু বাঁচাও দাদু। দাদা ছাড়বেন না, এই চোদনাকে ছাড়বেন না, এই চোদনা আমাকে কিডন্যাপ করতে বলেছিল। কি এই কোবরা, তুই আমারে ফাঁসাইয়া দিতাছস কে? তুই তো আমারই লোক। শান্তির ছেলে, একটু আগেই যখন বাংলা খাওয়ার টাকা চাইছিলাম তখন লেওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল, আর লেওরা এখন বলছে আমারই লোক। এই আমারে চিনোস না? আমার নাম হলো কোকরো মস্তান, আমার নাম শুনলে গ্রামের লোক পেন্টে মুটে, আলে ওরা তুই আমার কেউটের মাইরা ফেলাইছস। কোন বড় বাল এলো, তোর নাম শুনলে লোকে পেন্টে মুতবে? লেওরা এবার আমি দেখাচ্ছি। কি দাদা, আপনাদেরকে ডেকে এলাম এই চোদনা সেটা ভাঙার জন্য, আপনারা এখানে দাঁড়িয়ে কি হচ্ছে? ভাঙ চোদনা। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি মারে, এই ছাইড়ে দে। এই সুযোগে লেওরা এই শান্তি ছেলে গুরু সেটা ভেঙেই নি আমি। এই ছাইড়ে দে আমারে। ছেলে আমার ছেলেকে কিডন্যাপ করা, এবার দেখাচ্ছি মজা।